ময়নাগুড়ি চরচূড়া ভান্ডারে জলঢাকা নদীর চরে নতুন বালির বেড খোলা নিয়ে উত্তেজনা ছড়ালো বুধবার। স্থানীয় নদীচরের কৃষকেরা সেখানে গিয়ে বালি উত্তোলন বন্ধ করে দেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বালি উত্তোলনকারী সংস্থার দাবি, সরকারি অনুমোদন মেনে চরচূড়া ভান্ডার জলঢাকা নদীর চরে বালু উত্তোলনের কাজ চলছে। কৃষিজমিতে যাতে কোনো রকম ক্ষতি না হয় তার জন্য কৃষিজমি থেকে দূরত্ব বজায় রেখে বালি উত্তোলন করা হবে। এদিকে স্থানীয় নদীচরের কৃষকদের অভিযোগ, এর আগেও চরচূড়া ভান্ডারে জলঢাকা নদীর চরে কয়েকটি বালির বেড খোলা হয়েছিল, যার জেরে তাদের অনেক কৃষিজমি নদীগর্ভে চলে যায়। এখন নতুন করে বেড খুললে শত শত বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। আর এর ফলে কয়েকশো কৃষকের জীবিকা নষ্ট হয়ে যাবে। তাই কৃষকরা সংঘবদ্ধ হয়ে নতুন করে বালুর বেড খোলার ঘোরতর বিরোধী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এর পরেও জোরপূর্বক সেখানে বালির বেড খোলা হলে তারা বড় রকমের আন্দোলনে সামিল হবেন। সমস্যা ওইটাই, আমাদের ক্ষেতগুলো নষ্ট হয়ে যেতে চাই। আমাদের সাধারণ অল্প অল্প জায়গা, এর আগে আমরা কত বছর না খেয়ে একরকম দিন গেছে আমাদের। এইটুক জায়গার জন্য আবার ওই মাটি কাটলে আবারও তো ভেঙে চলে যাবে, বাঁধের গুঁড়ে চলে যাবে। আমরা তখন কই যাবো? সেই কারণে কাজ বন্ধ করতে আসছেন। আপনারা স্থানীয় তো? হ্যাঁ, আমরা স্থানীয়। আপনার নাম? আমার নাম হরিচাঁদ মণ্ডল। মানে কি কারণে এখানে জমায়েত হয়েছেন আপনারা? তো আমরা এই এলাকায় বসবাস করি, এইখানে এই যে মাঠ আছে এখানে চাষাবাদ করে খাই। আমরা মূলত কৃষিকাজ করি, তো কৃষিকাজের মধ্যে দিয়ে চলি। তো নদীতে হঠাৎ করে দেখতেছি বালু কাটার জন্য লোকজন আসছে, তো সেখানে যাতে বালু কাটাটা বন্ধ হয়, আমরা যাতে ভালোভাবে চাষাবাদ করে খেতে পারি। দেখেন, এখানে সমস্যা অনেক কিছুই হতে পারে, যেহেতু আমরা এই নদীর চরে বসবাস করি এবং নদীর চরে চাষাবাদ করে খাই। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে বালুটা যদি কেটে নিয়ে যায়, আমাদের যে চাষাবাদের জমি আছে সেই জমির একটা ক্ষতি হতে পারে, এবং ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই 100% দেখা যাচ্ছে।